হাই গাইজ, আজকে আমরা আজকে আপনাদের ঘরে আমি কমার্সের সেকেন্ড সাবজেক্ট যেটা আছে সেই সেকেন্ড সাবজেক্ট ল, বিজনেস ল যেটা আছে, বিজনেস লয়ের যে সাজেশানটাকে আমি করে দিয়েছি সেই সাজেশান সম্বন্ধে একটু ছোট্ট করে ডেসক্রাইব করে দেবো যে কীভাবে কীরমভাবে পড়তে হবে। ওকে ওকে ডেসক্রাইব, এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে আমি রেড ইঙ্কের সার্কেল করে দিয়েছি, এগুলি সব ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়ে গেলে এর মধ্যে অবশ্যই পেয়ে যাবে। তবে যদি কোনো জায়গাটা একটু ডেসক্রাইব করে সুন্দরভাবে বুঝে পড়া যায়, সেটাকে গিয়ে ইমপ্লিমেন্ট করে আসা সব থেকে বেস্ট। ঠিক আছে, তো যেমন ল, যেমন ডেসক্রাইব এ রুল অফ ল অ্যাকর্ডিং টু ডিকে। ঠিক আছে, তো ডিসির মতে রুল অফ ল কি, দুটো লাইন পড়ে নিলেন যথেষ্ট, এর থেকে বেশি কিছু পড়তে হবে না। রাইট এ শর্ট নোট অন কমার্শিয়াল অর মার্চেন্টাইল ল। আমরা ল পড়ছি, তো লয়ের একটা বেসিক ধারণা যেটা, এটুকু আমাদের এখানে নিতে হবে, সেটা এখানে গিয়ে লিখে দিতে হবে। এটা শর্ট নোটের মধ্যে কী লিখবো আমরা, এইটুকুই, আর কিছু না। এক্সপ্লেন এসেন্সিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্টটা, বৈধ কন্ট্রাক্ট হতে গেলে তার কি এসেন্সিয়াল কন্ট্রাক্ট পয়েন্ট হতে হবে। যেমন একজন অফার করবে, একজন অ্যাকসেপ্টেন্স করবে, একটা কনসিডারেশন হবে এবং তাদের কম্পিটেন্ট হতে হবে এক্সিকিউট করতে গেলে। একটা যে যেটা এগ্রিমেন্ট হবে নিজেদের মধ্যে, যে সাবজেক্টটা এগ্রিমেন্ট হবে সেই সাবজেক্টটা যেন অথেন্টিকেট একটা লিগাল এগ্রিমেন্ট হয়। ঠিক এমনভাবে 5টা কি 6টা পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিতে হবে, কিচ্ছু না এর মধ্যে। একজন অফার করবে, অফারটা যেন ভ্যালিড হবে, একজন অ্যাকসেপ্ট করবে যেন তার এবিলিটি থাকে অ্যাকসেপ্ট করাতে, এরকম কনসিডারেশন হবে যে এগ্রিমেন্টটা হবে তাদের মধ্যে বা কন্ট্রাক্টটা হবে তাদের মধ্যে, সেটা যেন অ্যামাউন্ট টাকার মাধ্যমে লেনদেন হয়। ঠিক তেমনভাবে একজনা সার্ভিস দেবে, একজনা টাকা দেবে, এটাকে বলা হয় কনসিডারেশন। তো এইগুলো ছোট্ট করে 2 লাইন করে 3 লাইন করে পড়ে নিতে হবে, তাহলে এসেনশিয়াল এলিমেন্ট। এবং এই যে এসেনশিয়াল এলিমেন্টগুলো পড়ছি, এই এলিমেন্টগুলো একটা তুলে দিয়ে দেবে হোয়াট ইজ কনসিডারেশন, একটাই তুলে দিয়ে দেবে। যেমন কী লেখা আছে এই প্রথম কোশ্চেনে, কমিউনিকেশন অফ অফার আর অ্যাকসেপ্টেন্স। এই ভ্যালিড কন্ট্রাক্টের মধ্যে একটা অফার অ্যাকসেপ্টেন্স বলে একটা জায়গা আছে। তো এই 4-5টা পয়েন্ট পড়ে নিলে এই 5টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে দিয়ে একটা রাইটের শর্ট নোটগুলো লিখে দিতে পারে। তো অতএব এই যে কোশ্চেনগুলো করা আছে একটু থ্রু আউটভাবে ডেসক্রিপটিভভাবে পড়ে নিতে হবে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ এ ভ্যালিড অফার। ঠিক আছে, তার মানে এই ওপরের সাবজেক্ট যেটা এসেনশিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট যখনই পড়ে নেবো, তখন নিচেরটা আর পড়তে হবে না। এই নিচের ওপরেরটাই নিচে পেস্ট করে দিলে ভ্যালিড কন্ট্রাক্টের পয়েন্ট এসে গেল। ঠিক আছে, এসেনশিয়াল অফ এ ভ্যালিড অফার, কী কী জিনিস এসেনশিয়াল হতে হবে ভ্যালিড অফারে। তাই বলছি, একটা কোশ্চেন পড়ে গেলে 3টে কোশ্চেনের অ্যান্সার করা যাবে এখানে মাথায় রেখে। আগের বছরে পড়ে গেছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এটা এক ধরনের ট্যাগলাইন ইউজ করা হয়। ঠিক আছে, যেটা এর মধ্যে আছে, হোয়াট ইজ কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স এলিমেন্ট অফ কন্ট্রাক্টের মধ্যে আছে। তো এই যে একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন ভালোভাবে পড়ে গেলে বাকি 3টে 4টে 5টা কোশ্চেনের অ্যান্সার করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে খুব ইম্পর্টেন্ট, খুব বেশিরভাগ পড়ে এটা, সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট অ্যান্ড ইলিগাল এগ্রিমেন্ট, এর মধ্যে তফাৎ কী। ঠিক আছে, ভয়েড এগ্রিমেন্ট কিচ্ছু না, একটা এগ্রিমেন্ট মানে আনফর্চুনেটভাবে ক্যান্সেল হয়ে যাওয়া, আর একটা এগ্রিমেন্ট যেটা ইলিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যান্সেল হয়ে যাওয়া, এরকম আর কি, আর কিছু না। তো কিচ্ছু নেই এগ্রিমেন্টটা, এইটা ভালো করে সাবজেক্ট থেকে ধরে পড়ে নিতে হবে। বেশি কিছু না, 2-3টে করে পয়েন্ট পড়ে নিলে সেটাকে 4টে বা 5টা লিখে একই জিনিস এদিক ওদিক করে যদি কেউ লিখে দেয় তাও নাম্বার পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, যাই হোক, তারপরে রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট, এটা সমস্ত সাবজেক্টে পড়ে, এমন ডিস্টেন্স এডুকেশনে নয়, এমনি জেনারেল এডুকেশনের ক্ষেত্রেও এই ব্রিচ অফ কন্ট্রাক্টটা পড়ে। ঠিক আছে, বিটুইন ইন্ডিমনিটি অ্যান্ড গ্যারান্টি ইম্পর্টেন্ট, এটা খুব পড়ে।
দুটো করে লাইন পড়ে যেতে হবে, দুটো করে ডিফারেন্স কি, তিনটে ডিফারেন্স পড়ে যেতে হবে, তার কিছু না। বেলমেন্ট কি এবং এর ফিচার কি, জাস্ট ডেসক্রিপশন যেটা আছে বেলমেন্ট কাকে বলে ওইটুকু পড়ে গেলেই হবে। ওই যেটুকু পড়ে যাচ্ছি আমি ওইটা থেকেই তার ফিচার ডেসক্রাইব করা যাবে, কোনো ব্যাপার না। দুটো করে লাইন পড়তে হবে। এসেনশিয়াল এলিমেন্ট অফ সেলস অফ গুডস অ্যান্ড কন্ট্রাক্ট, এসেনশিয়াল এলিমেন্ট কি সেল অ্যান্ড গুডস অফ কন্ট্রাক্ট, 3-4টে পয়েন্ট আছে, জাস্ট পড়ে যেতে হবে। হোয়াট ইজ পার্টনারশিপ ফার্ম, ডিফারেন্ট কাইন্ড অফ পার্টনারশিপ ফার্ম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও পড়ে যাওয়া ভালো, ঠিক আছে। এই যেমন হোয়াট ইজ দ্য সার্কামস্ট্যান্সেস অর রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম, জাস্ট ডেসক্রিপশান একটুখানি ছোট করে পড়ে যেতে হবে, এটা আর কিচ্ছু না, ঠিক আছে। এই যেমন আগেরটা সামান্য একটু ডেসক্রিপশান পড়ে যেতে হবে, এটারও সিমিলারলি একটু ডেসক্রিপশান পড়ে যেতে হবে। এলএলপি, এটারও সামান্য ডেফিনেশন, এই যে লেখা আছে ডেফিনেশান, এই ডেফিনেশানটুকু পড়ে গেলেই হবে। ডেফিনেশান পড়ে গেলে সে ফিচার লিখতে পারবে, মানে ডেফিনেশানের যে ভাষাগুলো আছে ওগুলো তুলে তুলে সে ফিচারগুলোকে ডেসক্রাইব করতে পারবে। ওকে, একটু থ্রু আউট পড়ে যেতে হবে। পার্টনারশিপ ফার্ম আর লিমিটেড লাইবিলিটি ফার্ম, ঠিক আছে। আবার কখনো কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর লিমিটেড কোম্পানির মধ্যে তফাৎ কি, ঠিক তেমনই পার্টনারশিপ ফার্ম আর লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, এটার কি ডিফারেন্সটা কী আছে। তো পার্টনারশিপ ফার্ম আর লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেটা আছে, এই দুটোর যদি ডেফিনেশন পড়ে, সংজ্ঞা পড়ে, তাহলে বুঝতে পেরে যাবে এই দুটোর কি এক্সপ্লেনেশন আছে, সংজ্ঞা কী আছে, ঠিক আছে। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের যেটা আছে ওটার উদ্দেশ্য কী, ঠিক তেমনই আইটি আইন যেটা আছে, আইটি আইন এর উদ্দেশ্য কী, প্রবাবলি ইনফরমেশান টেকনোলজি আইন যেটা আছে এর উদ্দেশ্য কী। ওকে, বেশি কিছু না, ছোট করে 2 কি 3টে লাইন পড়ে যেতে হবে, ওটাকেই পরীক্ষার হলে গিয়ে ভালো করে ডেসক্রাইব করে দিতে হবে, আর কিচ্ছু না, 1-2 পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। তো আজকে আমি বিজনেস লয়ের ছোট্ট করে আমি একটা ডেসক্রাইব করে দিলাম কেমন কীভাবে পড়তে হবে। যেমন একটা কোয়েশ্চেন যদি আমি খুব এলাবোরেটলি পড়ি, সেখান থেকেই 5টা কোয়েশ্চেন নামিয়ে দিতে পারবো মাথায় রেখে, ঠিক আছে, ছোট্ট করে। ভয়েড এগ্রিমেন্ট, ইলিগাল এগ্রিমেন্ট কি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বিটুইন ইন্ডেমনিটি গ্যারান্টি কি, খুব ইম্পর্টেন্ট। এসেন্সিয়াল এলিমেন্টস অফ সেলস অ্যান্ড গুডস কন্ট্রাক্ট, খুব ইম্পর্টেন্ট। আর একটা একটু আগে দেখলাম, আমি বলে দিয়েছি আমি কি সেটা, রেমেডিজ অফ হোয়াট আর দ্য রেমেডিজ অফ, কোথায় গেল, হ্যাঁ, হোয়াট আর দ্য রেমেডিজ অফ ব্রিচ অফ কন্ট্রাক্টে রেমেডিজ কি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা আমি একটু এই ভিডিওর মাধ্যমে ডেসক্রাইব করে দিলাম। অবশ্যই সব কটা অ্যাটেন্ড করার চেষ্টা করো, যত বেশি অ্যাটেন্ড করবে তত বেশি নাম্বার পাবে। ওকে, থ্যাংক ইউ।